হ্যালো বন্ধুরা, নমস্কার। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন আর পজিটিভ থিঙ্কিং রাখছেন। পজিটিভ থিঙ্কিং রাখার ফলেই আপনি ল অফ অ্যাট্রাকশন ইউজ করতে পারবেন নিজের জীবনে। ওকে, তো লেটস সি আজকে খুব সুন্দর একটা বিউটিফুল রিডিংয়ের টপিক। সেটা হচ্ছে এই যে বসন্ত দুর্গা পুজো, মানে বাসন্তী পুজো, এই যে চৈত্র মাসে দুর্গা পুজো শেষ হয়ে গেল। দশমী, বিজয় দশমী, তো শুভ বিজয়া সকলকে। তো মা দুর্গা আপনাদেরকে, এই বাসন্তী মা আপনাদেরকে কি মেসেজেস দিতে চান, ঠিক আছে? তো মায়ের তরফ থেকে মেসেজেস থাকবে যে আপনার লাইফে বা আপনার আগে, এরপর, পরবর্তী জীবনে বা পরবর্তী দিনগুলোতে কী গাইডেন্স আপনার ফলো করে এগোনো উচিত, মায়ের আশীর্বাদ কি আপনি পেতে চলেছেন সেটাই দেখবো আমরা আজকে। ওকে, আর এটা বন্ধুরা অবভিয়াসলি টাইমলেস রিডিং, এটা সবার জন্য। ওকে, আর টাইমলেস রিডিং। সো লেটস সি, দেখবো। এখানে আমি পাইলস রাখিনি, পাইলস আপনারা পেয়ে যাবেন, মানে গ্রুপ সিলেকশন আপনারা পেয়ে যাবেন স্ক্রিনে, এক্ষুনি আসবে। আর আরেকটা জিনিস, আমি এঞ্জেল নাম্বারস ওয়াইজও দিয়েছি, তো আপনাদের এঞ্জেল নাম্বারস বা পিকচার যেটা সিলেক্ট করতে ইচ্ছা হচ্ছে বা যেটার সাথে আপনি কানেক্টেড ফিল করবেন সেটা আপনি সিলেক্ট করুন। ওকে, আর মেসেজেস আপনার জন্য যা আসবে আমি রিড করে বলবো। আই এম জাস্ট আ মিডিয়েটর, মেসেজেস আপনার ডিভাইনের তরফ থেকে আসে। ওকে, সো সিলেক্ট করে নিন আপনি। হ্যালো গ্রুপ নাম্বার 1 বন্ধুরা, যদি আপনি ফার্স্ট পিকচারটা বা ফার্স্ট এঞ্জেল নাম্বার মানে 111 এটা সিলেক্ট করে থাকেন, তো লেটস সি দেখব যে এই চৈত্র বাসন্তী পুজোতে আপনাদের জন্য কী মেসেজেস মা দুর্গা আপনাদেরকে দিতে চান। ওকে, দশমী হয়ে গেছে। তো দশমীর অনেক শুভেচ্ছা। যাই হোক, তো লেটস সি দেখবো যে মা দুর্গা আপনাদেরকে কী মেসেজেস দিতে চান। সবার আগে বলবো বন্ধুরা, যদি আপনি চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, এক্সপ্লোর করুন। আপনারা যদি কোনো টপিকের ওপর কোনো রিডিং বা কিছু আপনি জানতে চান তো অবভিয়াসলি কমেন্টস করুন। কমেন্ট সেকশন আমি সর্বদাই ওপেন রাখি। কমিউনিকেশনের একটাই মাধ্যম, সেটা হচ্ছে কমেন্ট সেকশন। আর অনেকেই আমাকে বলেন যে পার্সোনাল রিডিং এই মুহূর্তে আমি করছি না বন্ধুরা, করলে আমি অবভিয়াসলি বলবো আপনাদেরকে। সো এই নিয়ে বেশি টেনশনের কোনো প্রয়োজন নেই। আমি বিলিভ করি যে গডের কোনো আনসার বা ডিভাইনের বা আপনি যেই ইউনিভার্সাল ল বা যেই হায়ার পাওয়ারে, সুপ্রিম পাওয়ারে আপনি বিলিভ রাখেন, সেটা ঈশ্বর, আল্লাহ, জিসাস যেই হোক না কেন, মেসেজেস যদি তার দেওয়ার থাকে তো আপনি সেটা পেয়ে যাবেন। ঈশ্বর আপনার পর্যন্ত মেসেজেস ডেলিভার করে দেবেন, সেটা যে কোনো মাধ্যম হতে পারে। ওকে, সো লেটস সি। এবার দেখবো যে আপনার জন্য কী কার্ডস আসে, যে মা দুর্গা কি আপনাদেরকে মেসেজেস দিতে চান। ওকে, ইং অ্যান্ড ইয়াং। আপনি না ব্যালেন্স করতে পারেন না নিজের জীবনে, আপনি বুঝতে পারেন না যে কোথায় কোথায় কতটা দিতে হবে, কোনখান থেকে কতটা নিতে হবে, মানে রিসিভিং অ্যান্ড গিভিং এনার্জি। মানে আপনি হয়তো সবার জন্য অত্যাধিক বেশি করে ফেলেন, এবার রিটার্নে যে কিছু পাচ্ছেন না সেটাও আপনি বুঝতে পারেন না, বা কোথায় আপনার দেওয়াটা প্রয়োজন, কোথায় আপনার এফার্টস দেওয়াটা প্রয়োজন নেই, এগুলো আপনার বুঝতে একটু কনফিউশন হয় আমি দেখতে পাচ্ছি। মানে আপনি নিজের এনার্জিকে ব্যালেন্স করতে পারেন না। সাপোজ আমি একটা এক্সাম্পল দিচ্ছি, খুব সাধারণ এক্সাম্পল। আপনি হয়তো অনেক বন্ধু বান্ধবদের সাথে ঘুরতে যাচ্ছেন, বা আপনার কিছু বন্ধুবান্ধব ফ্রেন্ডস সার্কেলে ফ্রেন্ডসরা রয়েছেন যাদের জন্য আপনি অনেক করছেন কিন্তু রিটার্নে পাচ্ছেন না, বাট ফ্রেন্ডস যেহেতু আপনি কিছু বলতেও পারছেন না, ছাড়তেও পারছেন না। তাহলে এই জায়গায় আপনি তাহলে কী করণীয় দেখুন। যেই বন্ধুরা মাতলাবি মানে হচ্ছে যেই বন্ধুরা স্বার্থপর, সেই বন্ধু লাইফে থেকে কোনো লাভ নেই বন্ধুরা, আপনার কোনো লাভ হবে না। সেই বন্ধুর থেকে সেই বন্ধুকে পেছনে ফেলে দিয়ে আপনার এগিয়ে গেলে তবেই আপনি জীবনে অনেক সফলতা পাবেন, ঠিক আছে? তো এইটাই আমি বলতে চাইছি, এই রকম সিচুয়েশনগুলো ডিল করতে আপনি পারছেন না, বাট আপনাকে শিখতে হবে। ওকে, লেটস সি
আমি একটা বন্ধু দিয়ে এক্সাম্পল দিয়েছি, এটা অন্য কোনো ব্যাপারেও হতে পারে, ওকে, অন্য কোনো রিলেশনেও হতে পারে। অল টাইড আপ, যেটা আমি বললাম, আপনি অল টাইড আপ সিচুয়েশনে ফেসে যান, মানে ওই যে ওর সাথে আমার একটা সম্পর্ক আছে, সুতরাং আমাকে করেই যেতে হবে, আমি পাই চাই না পাই, আমার কিছু হচ্ছে চাই না হচ্ছে, আমি কষ্ট পাই কি যাই পাই, আমাকে বেঁধে থাকতে হবে, আমাকে বেঁধে দিয়েছে, ব্যাস আমাকে থাকতেই হবে। এটা আপনার মেন্টালি, ঠিক আছে, আপনি মেন্টালি ভাবছেন এটা যে আপনাকে কেউ বেঁধে দিয়েছে। সাপোজ আপনি একটা খুব বাজে ম্যারেজে রয়েছেন, বা আপনার ফ্রেন্ড সার্কেল বাজে রয়েছে, বা একটা বাজে ফ্যামিলিতে রয়েছেন, ঠিক আছে, বাট আপনি কি বলুন তো, যেহেতু আমার একটা সম্পর্ক আছে আমি এদের ছাড়তে পারবো না, ঠিক আছে, আমাকে করিয়ে যেতে হবে, আমাকে দিয়েই যেতে হবে, না, চিন্তাটাকে চেঞ্জ করুন। কেউ বলেনি, ঈশ্বর আপনাকে বলেনি যে আপনাকে করেই যেতে হবে। হতে পারে তারা আপনার কার্মিক, যার জন্য আপনার থেকে শুধু নিচ্ছে, তারা দিচ্ছে না। তারা এবার কার্মিককে রিলিজ করুন, সেটা যেই হোক না কারণ আপনার রিলিজ করে বেরিয়ে আসতে হবে সেই জায়গাটা থেকে। ওকে, লেটস সি। বা আমাদের চিন্তাও কার্মিক হয়। চিন্তা মানে কি বলুন তো, সাপোজ আমরা কারোর জন্য কিছু করেছি, রিটার্নে পাচ্ছি না, তার জন্য আমরা ভীষণ ভেঙে পড়ি, আমি করলাম আমি পেলাম না, আমি করলাম আমি পেলাম না। করেছেন ভুলে যান, ঠিক আছে, এক্সপেকটেশনস রাখবেন না। আপনি জাস্ট 1 মাস, আমি গ্যারেন্টির সাথে বলছি, আপনি জাস্ট 1 মাস উইদাউট এক্সপেকটেশনস সব কাজ করুন। আপনার লাইফে যা যা কাজ আছে, যেমন পড়াশোনা করছেন, সেটা উইদাউট এক্সপেকটেশন করুন যে পড়াশোনা করে আমি এমন কিছু একটা করে ফেলবো না, এটা না ভেবে এটাকে সাইডে রেখে স্টাডিজ করুন। হ্যাঁ, আপনার ভালো লাগছে তাই আপনি স্টাডিজ করুন। তারপরে দ্বিতীয়ত, আপনি হয়তো কারোর জন্য কিছু একটা করেছেন, কাউকে আর্থিকভাবে সাহায্য করেছেন, বা কাউকে সাপোর্ট দিয়ে, ইমোশনালি সাপোর্ট দিয়ে সাহায্য করেছেন, ছেড়ে দিন। এক্সপেকটেশন রাখবেন না যে সেও আমার পাশে এসে দাঁড়াবে, আমি তার অসময়ে দাঁড়িয়েছি সেও দাঁড়াবে, না। আপনার পাশে তো ঈশ্বর আছে, আপনার পাশে তো আল্লাহ আছে, জেসাস আছে, সে এসে দাঁড়াবে আপনার পাশে। তো সুতরাং তার থেকে আপনি কেন এক্সপেক্ট করছেন একটা মানুষের কাছ থেকে? আপনি মানুষের কাছ থেকে এক্সপেকটেশনস ছেড়ে দিন। ওকে, আপনি এক্সপেকটেশন রাখুন ঈশ্বরের কাছে। ওকে, সেটা দেখবেন সেই মানুষটার থেকে না এলেও অন্য কোনো মানুষের মাধ্যমে কিন্তু আসবে, ঠিক আছে। এভাবেই কর্মা আসে। আপনি যে ভালো কাজগুলো করবেন, সাপোজ আপনি আজকে দান ধ্যান করছেন বা কোনো একটা নিধি মানুষের জন্য কিছু একটা করছেন, ওই মানুষটাই যে আপনার জন্য করবে তার কোনো মানে নেই। অন্য কোনো, আপনার হয়তো কোনো দিন কোনো একটা প্রবলেম হলো, দেখবেন অন্য কোনো জায়গা থেকে আপনি হেল্পগুলো পাচ্ছেন, ঠিক আছে, এটাই আমি বলতে চাইছি। তো এই হেল্পগুলো কী করে ঘুরে এলো? বিকজ আপনি ভালো কর্ম করেছিলেন বলে ঈশ্বর আপনাকে এই হেল্পগুলো করলেন, ঠিক আছে, স্ট্র্যাটেজি। ওকে, আরেকটা জিনিস আমি দেখতে পাচ্ছি মা দুর্গার মেসেজেস আজকে। সুতরাং আমি দেখতে পাচ্ছি যে ইউনিভার্সের তরফ থেকে কিন্তু আপনার জন্য অনেক কিছু প্ল্যান করে রাখা আছে, ব্যাস আপনি না সেগুলোকে অ্যাট্রাক্ট করতে পারছেন না নিজের লাইফে। এখানে 21 এসছে, 22 এসছে, 23 এসছে, 32, ওকে, 12, এই নাম্বারসগুলো আপনার জন্য ইম্পর্টেন্ট হতে পারে। 1, 3, 2 এই নাম্বারসগুলো আপনার জন্য ইম্পর্টেন্ট হতে পারে। ওকে, তো আমি একটা জিনিস দেখতে পাচ্ছি ইউনিভার্সের তরফ থেকে বা আপনার ভাগ্যে কিন্তু অনেক কিছু লেখা আছে, স্ট্র্যাটেজি আছে এখানে। ভাগ্যে অনেক কিছু লেখা আছে, বা ভাগ্যে আপনি অনেক কিছু নিজের লাইফে অ্যাট্রাক্ট করতে পারবেন। ওকে, বাট আপনি না পারছেন না, এই বন্ধনে বেঁধে গেছেন একটা, এর জন্য পারছেন না। তো মা দুর্গা বলতে চাইছে যে এই বন্ধনটা আপনার রিলিজ করা খুব দরকার। ডেফিনেটলি এখানে জার্নি আছে। অনেকেই হয়তো আপনি অন্য কোনো জায়গায় যেতে চান, অন্য কোনো ট্রাভেল করতে চান বা বেরিয়ে আসতে চান, তো আপনি অবভিয়াসলি করুন। আপনাকে তো এখান থেকে বলা হচ্ছে হ্যাঁ আপনি করুন। যে সাপোজ আপনি অন্য কোথাও একটা জব ট্রাই করতে চান, বাড়ির বাইরে যেতে চান, বিদেশে যেতে চান, অন্য কোনো জায়গায় যেতে চান, আপনি করে যান, ঠিক আছে, করুন, অবভিয়াসলি হবে। ওকে, সো লেটস সি, আরও দেখবো যে মা দুর্গা আপনাদেরকে কী মেসেজেস দিতে চান। একাই যদি করতে হয় ভয় পাবেন না। ওকে, আপনি একা নন, আপনার সাথে ইউনিভার্সাল পাওয়ার রয়েছে, ইউনিভার্স রয়েছে, ডিভাইন রয়েছে, সুতরাং আপনি একা নন। ওকে, ডেফিনেটলি আপনার মধ্যে একটু নেগেটিভ চিন্তাধারা আছে, আপনি পারবেন না, করতে পারবো না, হবে না। ওকে, এই চিন্তাধারাগুলোই ব্লকেজেস ক্রিয়েট করছে। আপনার লাইফে কত অ্যাবান্ডেন্স আছে, কিং অফ পেন্টিকল, মানে আর্থিক দিক থেকে আপনি অনেক দূর এগোতে পারবেন, আপনার লাইফও স্টেবল হবে। আপনি যদি আজকে বাড়ি
গাড়ি, এই সমস্ত কিছু ভাবছেন বা এই সমস্ত কিছু ড্রিম করেন, কিন্তু ওই যে স্টাকনেসের জন্য আপনার লাইফে আপনি কিছুই অ্যাট্রাক্ট করতে পারছেন না। ওকে, এই স্টাকনেসটার কোনো মানে হয় না, তো আপনাকে রিলিজ করতে হবে। কিং অফ কাপ আপনার জন্য ভীষণ ভালো একজন লাভিং পার্সন রয়েছেন, ঠিক আছে। আমি যেমন বললাম, যারা ব্যাড ম্যারেজে, ব্যাড রিলেশনশিপে রয়েছেন, ছাড়তে পাচ্ছেন না, সেই ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি আপনার জন্য খুব ভালো একটা সম্পর্ক রয়েছে, যে আপনাকে মন থেকে, মানে আপনি যেই চাইছেন না যে ইমোশনালি কেউ আমার সাথ দিক, সেরকম একটা ইমোশনালি স্ট্রং ইমোশনস একটা পার্টনার রয়েছে আপনার জন্য, এটাও আমি দেখতে পাচ্ছি। স্ট্রেংথ, ওকে। আপনি এই পাইলটা যারা সিলেক্ট করেছে তাদের মধ্যে না একটা জিনিস আমি দেখতে পাচ্ছি, খুব ভয় কাজ করে, আমি একা পারবো না, এই ভয়টা দূর করতে বলছে মা দুর্গা, ঠিক আছে। আপনি তো জানেনই, যদি মা দুর্গার স্টোরি আপনি জেনে থাকেন, ভালো করেই জানেন যে মা দুর্গা একাই মহিষাসুরদেরকে মেরেছিলেন, ঠিক আছে। মা দুর্গা মানে ফেমিনাইন এনার্জি, ওকে। তার মানে কি, যে আপনার মধ্যে হিডেন, দেখবেন মা দুর্গা সবসময় 10 হাত বার করে না, যখন দরকার পড়ে তখন, তার মানে আপনার মধ্যে হিডেন কিছু কোয়ালিটিস বা আপনার মধ্যে লুকোনো সুপ্ত একটা শক্তি আছে, আপনি সেটাকে বাইরে বার করে নিয়ে আসুন, তবেই না আপনি পারবেন, ঠিক আছে। এখানে হচ্ছে 9 অফ সোর্স, আমি তো বললাম যে টেনশন, অ্যাংজাইটি, পারবো না, টেনশন, এইগুলো ঠিক নয়, ওকে। সিলেক্ট দেখবো আপনার জন্য গাইডেন্স কী আসে, যদিও বা আমি অনেকটাই বলেছি যে এখানে কি কি প্রবলেম ক্রিয়েট হয়েছে লাইফে, তাও আমি বলার চেষ্টা করব। অনেকে এখানে দুটো পার্টনারের সাথে ডিল করছেন, কনফিউজ যে এই পার্টনারকে বিবাহ করব কি ওই পার্টনারকে, দুটো পার্সনের মধ্যে কনফিউশনও হতে পারে অনেকের এখানে, ওকে। ওকে, তো এখানে এসছেন লর্ড শিবা। তো লর্ড শিবা বলছেন যে রাইজ আপ, অনার ইউর ইনার ফোর্স, স্টেপস আর বিং গিভেন, ডান্স উইথ দ্য ইউনিভার্স। আপনি না ইউনিভার্সের ল অনুযায়ী চলতে পারছেন না। ইউনিভার্সের ল অনুযায়ী কী করে চলে জানেন? ইউনিভার্সের, আমিও একটা টাইমে খুব স্টাক থাকতাম লাইফে, যে আমার লাইফে এটা হলো না, আমার লাইফে ওটা হলো না। আমার এর আগেও অনেক কার্মিকদের সাথে রিলেশন ছিল, ঠিক আছে, দুজন এর আগেও ছিল। তো এখন তো আমি আমার টুইন ফ্লেমের সাথে আছি, বাট এর আগে কার্মিক্সরাও ছিল, তারা আমাকে ভীষণ ডিস্টার্ব করতো, আমিও ভীষণ এরকম টাইপের একটা এনার্জিতে থাকতাম, আমি একা পারবো না, একা কিছু হবে না। তারপর এর জন্যই আমার টুইন ফ্লেম যিনি, তিনি আমাকে সবসময় ট্রিগার করতেন, তোমাকে একাই করতে হবে। উনি আমাকে কোনো দিন সাথ দেয়নি, উনি আমাকে ছেড়ে দিয়ে চলে গেছেন, ঠিক আছে। মানে আমার পেইনটাকে জাস্ট, মানে উনি টুইন ফ্লেম অ্যাকচুয়ালি কাজটা কী করে, আপনাকে, আপনার ভেতরে যে সুপ্ত শক্তি, যে বললাম মা দুর্গা, এনার যে সুপ্ত শক্তি ছিল সেটাকে ভোলেনাথ কী করেছেন, বার করে নিয়ে আসছেন। সুতরাং সেই রকমই আপনার যে টুইন ফ্লেম আছে, আপনার যে ডিভাইন ম্যাসকুলিন আছে, তিনি কি করবেন, আপনার সুপ্ত শক্তিটাকে শুধু বার করবেন, তিনি কিন্তু আপনার সাথে থাকবেন না এই 3Dতে, মানে 3D মানে রিয়ালিটিতে তিনি আপনার সাথ দেবে না, হায়ার সেলফে মানে আত্মার দিক থেকে, এটা আধ্যাত্মিক প্রেম, আত্মার দিক থেকে তিনি আপনাকে সাপোর্ট করবেন, আপনি না ভেতর থেকে একটা সাপোর্ট পাবেন, হ্যাঁ আমি পারবো, ওকে। তো এটা এক তো ডিভাইন ল আপনাকে সাহায্য করবে, এক তো ডিভাইন ইউনিভার্স আপনাকে সাহায্য করবে, দ্বিতীয় আপনার যে ডিএম, তার হায়ার সেলফ আপনাকে সাহায্য করবে। ডিএম কিন্তু সবসময় আপনার সাথে থাকবে না। আমাদের এখন আমাদের পার্মানেন্ট ইউনিয়ন হয়ে গেছে, বাট তাও কি আমরা সবসময় একসাথে থাকি নাকি? না। বাট আমাদের হায়ার সেলফ আমাদেরকে গাইড করে, হায়ার সেলফ গাইড করে মানে আমাদের কোনো দিন ইনকমপ্লিট ফিল হয় না, কমপ্লিট ফিল হয়, বিকজ আমাদের চিন্তাধারাটাই ওই রকম টাইপের। সুতরাং আপনাকেও এরকম চিন্তাকে কনভার্ট করতে হবে, ওকে। আর ইউনিভার্সের সাথে চলা মানে, ডান্স উইথ ইউনিভার্স মানে হচ্ছে ইউনিভার্স আপনাকে যেদিকে নিয়ে যাচ্ছে। সাপোজ ইউনিভার্স আপনার ভেতর থেকে বলাচ্ছে, বা ঈশ্বর আপনাকে ভেতর থেকে বলাচ্ছে যে না, এই সম্পর্কটা আপনার জন্য ঠিক নয়, আপনাকে বেরোতে হবে, তাহলে আপনাকে বুঝতে হবে এটা ঈশ্বর আপনাকে বলছে যে এটা বেরোতে হবে। আপনার কার্মিক সিচুয়েশনগুলো শেষ হয়ে গেছে, আপনার যত কর্ম ছিল, বাজে কর্ম, সব রিলিজ হয়ে গেছে, এখন রিলিজ করার টাইম হয়ে গেছে, আপনি রিলিজ করে দিন, আর কেন ভাবছেন সেটা নিয়ে? এটাই হচ্ছে ইউনিভার্সের সাথে চলা। এখানে এসে কল টু অ্যাকশন, তো আপনি অ্যাকশন নিচ্ছেন না, আপনার অ্যাকশন নেওয়া ভীষণ প্রয়োজন। এই পাইলে যারা রয়েছে তাদের অ্যাকশন নেওয়া ভীষণ 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 প্রয়োজন। অ্যাকশন নিচ্ছেন না আপনি, শুধুমাত্র ভাবছেন, এত ভাবলে হবে না, অ্যাকশন নিয়ে নিন, ওকে। টাওয়ার, ওকে, আপনার মনে হচ্ছে অ্যাকশন নিলে হয়তো সব শেষ হয়ে যাবে, এখানে হচ্ছে ডেথ, ডেফিনেটলি দ্য মুন, দ্য লাভার্স। বন্ধুরা, আপনার মনে হচ্ছে অ্যাকশন নিলে সব কিছু শেষ হয়ে যাবে,
ভীষণ বড় একটা ক্ষতি হবে, লস হবে ছেড়ে দিয়ে যদি আপনি চলে যান। বাট বন্ধুরা, আপনার তো ডিভাইন টাইমিং এসে গেছে, ঈশ্বর তো আপনাকে স্বয়ং বলছে, শ্রী রাধা শ্রী কৃষ্ণও এসছেন আপনার রিডিংয়ে, তিনি তো আপনাকে স্বয়ং গাইড করছে যে হ্যাঁ আপনি এটা শেষ করুন, বিকজ শেষ করলেই আপনার লাইফে একটা নতুন বিগিনিং হবে। আপনি ভাবতেও পারবেন না, আজ যদি আপনি এই ডিসিশনটা নেন, 1 বছর পরে 2 বছর পরে আপনি দেখবেন আপনার লাইফটা অন্যরকম হয়ে গেছে। তখন আপনি নিজে থেকে থ্যাংক ইউ বলবেন যে হ্যাঁ এই কাজটা আমি করেছিলাম আজকে, তাই হয়েছে। দেখুন আমার জীবনেও এরকম ছিল, আমিও এরকম নেগেটিভ চিন্তা করে 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 মানে ডিপ্রেশনেই চলে গেছিলাম। সেখান থেকে বেরিয়ে এসে আজকে আমি অনলি পজিটিভ থিঙ্কিং, একটু টাইমের জন্য আমি নেগেটিভ হই না, আর নেগেটিভ হলেও সঙ্গে সঙ্গে আমি মেডিটেশন করি, বিকজ নেগেটিভ থিঙ্কিংয়ের কোনো লাভ নেই। নেগেটিভ থিঙ্কিং যখন আমি করতাম তখন দেখেছিলাম আমার লাইফটা কীরকম একটা ছিল। আজ যখন আমি পজিটিভ থিঙ্কিং করতে শিখেছি 3-4 বছর ধরে, আমার লাইফটার একটা ড্রাস্টিক চেঞ্জ এসছে, মানে কী ছিলাম আর কি এখন, তো এইটাই আমি বলতে চাইবো। ওকে, তো যাই হোক বন্ধুরা, আমার তো কাজ শুধুমাত্র কার্ডস রিডিং করে বলা, এখানে যা মেসেজেস আসে, এখানে যে মেসেজেস আসে সেটা আমাকে আমার কাজ শুধু ডেলিভার করা। এবার আপনি কি করবেন সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার। তো আমি অলওয়েজ চাইবো যে আপনি যেন ভালোর দিকেই যান, আপনি যেন ঈশ্বরের দিকেই যান। ওকে, আমি প্রেও করব যে আপনি যেন সাহস পান, আপনি যেন স্ট্রেংথ পান। ঠিক আছে, তো দেখা হবে পরবর্তী রিডিংয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবস্ক্রাইব করে নেবেন। ওকে, বাই। হ্যালো গ্রুপ নাম্বার 2 বন্ধুরা, যারা সেকেন্ড পিকচারটা বা 222 এই এঞ্জেল নাম্বারটা সিলেক্ট করেছেন, সো লেটস সি, দেখে নেব যে মা দুর্গা আপনাদেরকে কী মেসেজেস দিতে চান এই চৈত্র বাসন্তী মা দুর্গা। আর বিজয়া দশমী অবশ্য হয়ে গেছে, তো দশমীর অনেক অনেক শুভেচ্ছা। অ্যান্ড আপনারা সকলেই খুব ভালো থাকুন, আমি এটাই চাইবো, অলওয়েজ পজিটিভ থাকুন। ওকে, খুব শীঘ্রই আমি ঈদ নিয়েও একটা এরকম নিয়ে আসবো যে ঈদ উপলক্ষে ঈশ্বর আপনাদেরকে কী গাইডেন্স দিতে চান, অবভিয়াসলি নিয়ে আসবো। লেটস সি, তো আজকে দেখবো মা দুর্গা আপনাদেরকে কী মেসেজেস দিতে চান। ওকে, কী বলতে চান। আমি জাস্ট একটা মিডিয়েটর, এখানে আমি জাস্ট কার্ড রিড করব। মেসেজেস আপনার ঈশ্বরের তরফ থেকে আসবে, ঈশ্বর আল্লাহ জিসাস, যেই সুপ্রিম পাওয়ারে, যে সুপ্রিম গডের ওপর আপনার বিলিভ, তার তরফ থেকে আসবে। ওকে, সো লেটস সি, সবার আগে এসছে দ্য টেম্পল পাথ। ঠিক আছে, আপনাদের ঘরে যদি কোনো পবিত্র স্থান থাকে না, মানে যেমন আমরা অল্টার বানাই, ঠিক আছে, অল্টার মানে হচ্ছে সিংহাসন, সেটা যাই হোক না কেন, ওখানে অনেকে হোলি বুকস রাখে, পুরাণ রাখে, গীতা রাখে, ঠিক আছে, বাইবেল রাখে, ওই যে জায়গাটা পবিত্র জায়গাটা, ওই জায়গাতে গিয়ে না বসে আপনি একটু প্রার্থনা করবেন। ঠিক আছে, ওই জায়গাটাতে একটু ক্যান্ডেলস জ্বালাবেন। ঠিক আছে, একটু অরা ক্লিন করবেন। অরা ক্লিন কী করে করে জানেন, মানে এনার্জি ক্লিন কী করে করে, একটু ধূপ ধুনো দেবেন। ওকে, একটু বাতি দেবেন, 2 টাইম 3 টাইম একটু বাতি দেবেন ওখানটা। ঠিক আছে, একটু পরিষ্কার করবেন ওই এনভায়রনমেন্টটাকে। ঠিক আছে, বিকজ আমি দেখতে পাচ্ছি এঞ্জেলসরা আর গড, আপনি যার উপর বিলিভ করেন, তারা আপনার চারপাশেই থাকে, সেই জায়গাটায় অ্যাকচুয়ালি তারা থাকে, তো এর জন্য সেই জায়গাটার কেয়ার করা ভীষণ প্রয়োজন। ওকে, আর সেখানে আপনি অবভিয়াসলি দিনের অন্তত 30 মিনিটস মেডিটেশন করা বা প্রেয়ার করবেন। ওকে, অ্যান্ড লেটস সি, দেখা যাক। অল্টারের সবসময় যত্ন করবেন, অল্টারের কেয়ার করবেন। ওকে, বিকজ ঈশ্বর সবসময় পজিটিভ জায়গা পছন্দ করে, তাই অ্যাপ্রিসিয়েশন। ওকে, হ্যাপি ফ্যামিলি। ওকে, ইং অ্যান্ড ইয়াং ম্যান হোল্ডিং আ কর্ন। তো বন্ধুরা, আমি দেখতে পাচ্ছি ঈশ্বরের তরফ থেকে যদি গাইডেন্স, মা দুর্গার তরফ থেকে যে গাইডেন্সটা এসছে, আপনি হয়তো আপনার ফ্যামিলির জন্য অনেক কিছু করেন বা চেষ্টা করেছেন, অনেক নতুন কিছু ট্রাই করার, বা ফ্যামিলি মেম্বার্সদেরকে হ্যাপি করার, বা ফ্যামিলি মেম্বার্সরা যাতে আপনার প্রশংসা করে, এমন কিছু করার আপনার খুব স্বপ্ন রয়েছে। সেই স্বপ্নটা অবশ্যই পূরণ হবে।
ব্যাস আপনাকে আমি যেটা বললাম যে অরা ক্লিন করুন অ্যান্ড মেডিটেশন করুন, বা আপনি না যদি স্টাডিজ করছেন, পড়াশোনা করছেন, তাহলে আপনি যেখানে আপনার এঞ্জেলসরা থাকে বা ঈশ্বর থাকে সেই ঘরটায় গিয়ে আপনি কিন্তু একটু পড়াশোনা করতে পারেন। খুব ভালো মাইন্ডে আপনার ঢুকবে পড়াশোনাগুলো, বা খুব ফ্রেশ মাইন্ডে আপনি থাকবেন, ঠিক আছে। একটু মেডিটেশনের সাথে সাথে যদি আপনি কাজটা করেন, তাহলে আপনার লাইফে একটা হিউজ সাকসেস আমি দেখতে পাচ্ছি। ফ্যামিলি মেম্বার্সরাও ভীষণ প্রাউড ফিল করবেন আপনাকে নিয়ে, যে আপনি তাদের ছেলে বা মেয়ে ভীষণ প্রাউড ফিল করবে, বা বউ বা হাজব্যান্ড যাই হোক না কেন, মানে ওয়াইফ অর হাজব্যান্ড যাই হোক না কেন, প্রাউড ফিল করাতে চান আপনি, আর প্রাউড ফিল তারা করবে অবভিয়াসলি। বাট আপনাকে একটু করতে হবে একটু, ওকে। যদি আপনি ফাস্টিংও করতে চান আপনি করতে পারেন, ঠিক আছে। ফাস্টিং কোনো দিন খারাপ হয় না। ফাস্টিং অ্যাকচুয়ালি কী আমি বলতে চাইবো, সায়েন্টিফিক্যালি যদি আমি ফাস্টিংয়ের মিনিং বলি, যদি আমরা ইন্টিমেট ফাস্টিং করি, মানে 16 ঘন্টা এটাকে বলা হয়, 16 ঘন্টা বা 18 ঘন্টা যদি আপনি না খেয়ে থাকেন, তাহলে কি হবে, আমাদের পাকস্থলী কিছুটা রেস্ট পাবে। পাকস্থলী যদি রেস্ট পায়, তাহলে আমাদের বডিতে যে প্রবলেমগুলো আছে, আমাদের বডি সারাদিন কী করে জানেন তো, আমরা সারাদিনই খালি যা পাচ্ছি তাই খেয়ে নিই, ঠুসে নিই। এতে কি হয়, পাকস্থলী সবসময় কাজ করে, আমাদের সব অর্গানগুলো সবসময় খাবারটাকে পাচন করতেই ওরা তাদের দিনের ম্যাক্সিমাম টাইম কাটিয়ে দেয়। এর জন্য ফাস্টিং ভীষণ দরকার। যে কোনো রিলিজিয়াসে ফাস্টিংয়ের খুব কী বলে, একটা খুব গুরুত্বপূর্ণ ইউজ আছে, বা ভীষণ গুরুত্বপূর্ণ এর জন্যই বলা হয়েছে, বিকজ আমরা যখন ফাস্টিং করি তখন কি হয়, এই যে পাকস্থলীটা আমাদের রেস্ট পায়, পেটটা আমাদের ঠান্ডা থাকে, এর জন্য তখন শরবত এসব খেতে হয়, পেটটা ঠান্ডা থাকে, আর আমাদের ব্রেনটা খুব ভালো চলে সেই মুহূর্তে ফাস্টিংয়ের টাইমে। যেন ফাস্টিংয়ের টাইমে সবসময় বলে হোলি বুকসগুলো পড়তে, যেমন হচ্ছে কোরআন, যেমন হচ্ছে বাইবেল, যেমন হচ্ছে গীতা, এই হোলি বুকসগুলোর জন্য পড়তে বলে, বিকজ ফাস্টিংয়ের টাইমে যেহেতু আমাদের পাকস্থলীটার কাজ বন্ধ, সুতরাং আমাদের শরীরের সব অঙ্গগুলো কাজ করবে ব্রেনের প্রতি, যেন ব্রেনটা আমাদের খুব হাইলি ইনটিউটিভ হবে, ব্রেনটা আমাদের খুলবে, ওকে। আর পড়াশোনা খুব ভালো মাথায় ঢুকবে। তো এর জন্য ফাস্টিং করা খুব প্রয়োজন, আমি যদি সায়েন্টিফিক্যালি বলি। আর আপনার শরীরে যেই অঙ্গটা খারাপ হয়ে গেছে, সাপোজ আপনার স্কিনটা ড্যামেজ, ডাল, ওকে, পিম্পলস হয়েছে, ওকে, বা হেয়ার লস হচ্ছে, ওকে, যাই হচ্ছে না কেন, আপনি যদি ইন্টিমেট ফাস্টিং, ওকে, এটা যদি করেন, তার মানে কি 16 ঘন্টা আমি যে বললাম, 16 ঘন্টা একটা গ্যাপ, তারপরে খাচ্ছেন, ঠিক আছে। এটা যার যেই অনুযায়ী আপনি করতে পারেন, 7 দিন, 15 দিন, 21 দিন, 1 মাস, ওকে। এটা করলে কি হয়, 15 ঘন্টা 16 ঘন্টা এরকম গ্যাপ দিয়ে যদি আপনি দিনে খাওয়া দাওয়া করেন, এতে কি হয়, আপনার শরীরের ওই জায়গাগুলো, ড্যামেজ জায়গাগুলো হিল হয়, ধীরে ধীরে হয়, খুব স্লোলি, বাট হিল হয়ে যায়, ওকে। এর জন্য আমরা ফাস্টিং করি, ওকে। তো আমি সেটাই বলতে চাইবো, আপনি যদি ফাস্ট করতে চান অবভিয়াসলি করুন। আমি দেখতে পাচ্ছি আপনার ব্রেনটা অনেকটা শার্প হবে, আপনি যে কিছু ক্রিয়েট করতে চান অবভিয়াসলি পারবেন, আর মা আপনাকে সাহায্য করবেন, ঠিক আছে। আর এখানে অনেকেই নিজের ক্যারিয়ার নিয়ে দেখছেন, আমি এটাই দেখতে পাচ্ছি, তো ক্যারিয়ারে অবভিয়াসলি ব্যালেন্স হবে। আর অনেকে এখানে এটা নিয়ে ভাবছে যে আমি যে নেগেটিভ হয়ে যাই সেটাকে ব্যালেন্স করবো কী করে, ডেফিনেটলি আপনি করতে পারবেন, মা আপনাকে ব্লেস করবে, ওকে। ব্লেসিংস দিচ্ছেন মা আপনাকে। তো এখানে কিছু নাম্বারস এসছে, সেটা হচ্ছে 21, 12, 15, 51, ওকে, 4, 2, 2, ওকে। এই নাম্বারসগুলো আপনার জন্য ইম্পর্টেন্ট হতে পারে, ঠিক আছে। আর 2 অ্যাঞ্জেলিক নাম্বারস এর মানে হচ্ছে আপনি ধীরে ধীরে ব্যালেন্স হচ্ছেন, ঠিক আছে। আর ব্যালেন্স স্টেট অফ মাইন্ডে সবসময় থাকতেও আপনাকে বলা হচ্ছে। লেটস সি, দেখবো আর কি আসে আপনার জন্য। দ্য এম্পারার, ওকে, 8 of swords, 8 of wands, queen of pentacles, বটম থেকে এসে 2 of cup, ওকে। যদি আপনার বাবা বা বাড়ির বড় কেউ আছেন, গার্জেন, যিনি খুব বাধা সৃষ্টি করে আপনার পার্টনারের সাথে আপনার দেখাতে, বা আপনার পার্টনারের বাবা মা হয়তো এরকম বাধা সৃষ্টি করেন, ওকে, এরকম যদি কোনো প্রবলেম থেকে থাকে, আর যদি কাস্ট ও রিলিজিয়াসের প্রবলেম থেকে থাকে যার জন্য ইন্টারকাস্ট ম্যারেজ হবে না বা এরকম সম্ভব নয়, ঠিক আছে, বা ইন্টার রিলিজিয়াস, দুটো রিলিজিয়াস আলাদাও হতে পারে, যার জন্য হয়তো ম্যারেজ পসিবল হচ্ছে না, কথাবার্তাও বন্ধ হয়ে গেছে, এরকম যদি প্রবলেম হয়ে থাকে, আমি দেখতে পাচ্ছি আপনাদের মধ্যে একটা মিটিং ম্যানিফেস্ট হচ্ছে, একটা মিটিং কল, ওকে, কথা হওয়া বা মিটিং হওয়া, এটা কিন্তু সম্ভাবনা এখানে খুব বেশি আছে, ওকে। দেখা হয়ে যাবে, মা আপনাদেরকে অবভিয়াসলি ব্লেস করবে, এটা আমি দেখতে পাচ্ছি।
অ্যান্ড দ্বিতীয় কথা, আপনাদের মধ্যে যদি খুব সমস্যা হয়ে থাকে, আপনারা দূরে কোথাও গিয়েও থাকতে পারবেন, বা মানে ফ্যামিলি ছেড়ে মানে দূরে কোথাও আপনারা একা মানে দুজন মিলে অন্য একটা জায়গায় গিয়ে শিফট হতে পারবেন, এটা আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে, বিকজ সেখানে শিফটিংয়ের এনার্জি আছে। আর যদি কিছু এনার্জি বলি তাহলে তো বললাম যে ক্যারিয়ারের জন্য যারা দেখছে তাদেরকে এখন ভীষণভাবে ফোকাস থাকতে হবে। ওকে, অ্যান্ড আপনি কল ম্যানিফেস্ট করছেন, আপনি কল রিসিভ করবেন। ওকে, লেটস সি, দেখবো এবার আপনার জন্য গাইডেন্স কি আসে। Gaia, be mindful of the planet. Come back to Earth. Stay grounded. Okay. Bottom থেকে এসছে heart awakening. Awaken to acceptance and divine love. Give and receive in balance. Again এখানে ব্যালেন্সের একটা কার্ড এসছে। এর মানে সত্যি এখানে সিরিয়াসলি আমি দেখতে পাচ্ছি যে আপনার লাইফে না সত্যি ব্যালেন্স নেই, ঠিক আছে। অনেকেই না ডিভাইন লাভকে অ্যাকসেপ্ট করতে পারছেন না। হার্ট অ্যাওয়েকনিং, আপনার হার্ট অ্যাওয়েকেন হচ্ছে, অ্যান্ড আপনাকে না মন খুলে অ্যাকসেপ্ট করতে বলা হচ্ছে, ঠিক আছে। গিভ অ্যান্ড রিসিভ আমি তো বললাম। আপনি না একটু ব্যালেন্সে থাকবেন, ঠিক আছে। ওভারলি কাউকে দেবেন না, ওভারলি গিভেন নয়, ওভারলি রিসিভিংও নয়, ঠিক আছে। আপনি যদি কাউকে দিয়েছেন, আপনি যদি দেখেন সেখান থেকে রিটার্নে পাচ্ছেন না, তাহলে আপনি নিজের গ্রোথের উপর একটু ধ্যান দিন, তখন আপনার মানুষকে চেস করার কোনো দরকার নেই। এই চেজিং ফেজিং এনার্জি থেকে বেরিয়ে আসুন, এগুলো খুব লোয়ার ভাইব্রেশনাল এনার্জি, ঠিক আছে। আর স্টে গ্রাউন্ডেড, মানে একটু মেডিটেশন করুন, ভীষণ দরকার আপনার, বিকজ টেম্পল পাথও এসছে, মেডিটেশনও এসছে। স্টে গ্রাউন্ডেড। আর মাদার আর্থের জন্য আপনি যদি কিছু করতে পারেন অবভিয়াসলি করুন, এতে আপনার মাইন্ড খুব পিসফুল হবে, ঠিক আছে। মানে আপনি আপনার চারপাশে একটু গাছ লাগাতে পারেন, এতে আপনার মাইন্ড পিসফুল হবে, আপনার হিলিং হবে, বিকজ আপনারা ভালো করেই জানেন যে গাছ আমাদেরকে অক্সিজেন দেয়, ঠিক আছে। তো আপনি অনেকটা পিসফুল এনার্জি ফিল করবেন, এটা আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। ওকে, সো লেটস সি, এখান থেকে একটা কার্ড দেখবো আপনার জন্য। আর ইগো দিয়ে কখনো অপারেট করবেন না, ঠিক আছে। আমি অনেকটা জানি, অনেকটা জেনে গেছি, আমি সব জেনে গেছি, এই এনার্জিতে হয়তো মাঝে মাঝে আপনি চলে যান, তার জন্য আপনাকে গ্রাউন্ডেড থাকতে বলা হচ্ছে। তো ইগো দিয়ে অপারেট করবেন না, ঠিক আছে। ইগো যখনই আসবে তখন সেটাকে দূরে করে দেবেন। তো হাই প্রিস্টেস এসছে এখানে। তো কেউ তো আছে ডেভিল এনার্জি আপনাদের লাইফে, আপনি বা আপনার পার্টনার, যদি আপনি সিঙ্গেল না হয়ে থাকেন, কমিটেড হয়ে থাকেন কারোর সাথে, তো বা অলরেডি বিবাহিত হয়ে থাকেন। যদি সিঙ্গেল হয়ে থাকেন সেক্ষেত্রে তো আমি দেখতে পাচ্ছি যে আপনাকে এখন পড়াশোনা, মেডিটেশন, ওকে, নিজের ক্যারিয়ার নিয়ে ফোকাস, আপনি যা যা উইশ করছেন সবই হবে। অ্যান্ড দ্বিতীয় কথা, যারা পার্টনারের সাথে মিটিং করতে চাইছেন তাদের মিটিংও ম্যানিফেস্ট হচ্ছে। দ্বিতীয় কথা, যাদের এখানে এরকম থার্ড পার্টি সিচুয়েশন রয়েছে, যাদের মধ্যে একটা হয়তো মাদার ফিগার বা ফাদার ফিগার রয়েছে, বাড়ির বড়রা রয়েছেন যারা খুব বাধা সৃষ্টি করছে, ওকে, দ্য ইমপ্রেসও এসে গেছে এখানে। তো বাধা সৃষ্টি করছে, ডেভিল এনার্জি আছে, কন্ট্রোলিং এনার্জি আছে, সেইগুলো মা দুর্গা অনেকটা ব্লেস করবে আপনাকে, সেগুলোর সাথে আপনি লড়াই করতে শিখে যাবেন, ওকে, এটা আমি দেখতে পাচ্ছি। এই ডেভিল এনার্জির জন্য আমি একটা কার্ড বার করতে চেষ্টা করব যে ডেভিল এনার্জিটা কি। ওকে, এসে গেছে। ওকে, দ্য সোর্স। মা বাবা বাধার জন্য যদি দেখা সাক্ষাৎ বন্ধ হয়ে গিয়ে থাকে, বা মা বাবা বাধার সৃষ্টি করছে যার জন্য আপনার লাইফে গ্রোথ হচ্ছে না, আপনি না এটা থেকে বেরোনোর একটা রাস্তা পেয়ে যাবেন। এখানে দ্য সোর্স এসে, ওকে, দেখুন এখানেও আছে, দেখুন আন্ডারস্ট্যান্ড, একটা খাঁচা আছে, খাঁচাটা আপনার জন্য খুলে যাবে। এটা হচ্ছে ইউনিভার্সের তরফ থেকে হবে, ঠিক আছে। মা দুর্গার জন্য আপনি এসছেন এই রিডিংয়ে, তো মা দুর্গার তরফ থেকে হবে, ওকে। তো বন্ধুরা, এই ছিল আপনাদের রিডিং। আই হোপ আপনাদের ভালো লেগেছে। আমার কাজ শুধুমাত্র মেসেজেস ডেলিভার করা, এবার গাইডেন্স ফলো করা কিন্তু আপনার কাজ, ওকে। দেখা হবে পরবর্তী রিডিংয়ে। সাবস্ক্রাইব করে নেবেন, লাইক করে নেবেন, বাই। হ্যালো গ্রুপ নাম্বার 3,
যদি আপনি 333 এই এঞ্জেলিক নাম্বারটা সিলেক্ট করে থাকেন বা 3rd নম্বর পিকচারটা, সো লেটস সি দেখবো বন্ধুরা যে মা দুর্গা এই কি বলে চৈত্র পুজো, চৈত্র দুর্গা পুজো উপলক্ষে, বসন্তী পুজো উপলক্ষে কি আপনাদেরকে মেসেজেস দিতে চান। ওকে, তো দশমী হয়ে গেছে, তো দশমীর অনেক অনেক শুভেচ্ছা সকলকে। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমি এটা প্রে করি অলওয়েজ। ওকে, আর পজিটিভ থাকুন, পজিটিভ থিঙ্কিং রাখুন, ঠিক আছে। আমিও 3-4 বছর আগে ঠিক নেগেটিভ মানুষ একটা ছিলাম, বাট পজিটিভ থিঙ্কিং ডেফিনেটলি আমার লাইফটাকে ড্রাস্টিক চেঞ্জ করেছে, ঠিক আছে। ভীষণ সুন্দর একটা চেঞ্জ হয়েছে, তাই আমি সবসময় সবাইকে বলি পজিটিভ থিঙ্কিং রাখুন, ঠিক আছে। লেটস সি, দেখবো যে মা দুর্গা আপনাদের কী মেসেজেস দিতে চান। এটা ডিভাইন মেসেজেস থাকবে, মানে আপনি যে সুপ্রিম পাওয়ারে বিলিভ করেন, ঠিক আছে, তার তরফ থেকে মেসেজেস থাকবে। লেটস সি, ওম্যান হোল্ডিং আ হার্ট। ওকে, আপনি ভীষণ বড় মনের একটা মানুষ, বড় মাপের একটা মানুষ। ওকে, 44 হয়তো আপনার এজ হতে পারে, আদারওয়াইজ 44 এই নাম্বারটা আপনার জন্য ইম্পর্টেন্ট হতে পারে, মানে 4 নাম্বারটা। ওকে, অ্যান্ড 39 আপনার জন্য ইম্পর্টেন্ট হতে পারে। ওকে, অ্যান্ড সোলার প্লাস্টার, সরি, সেকেন্ড চক্রা আর্কেঞ্জেল হিলিয়ার। ওকে, অ্যাটাচমেন্ট 36 আপনার জন্য ইম্পর্টেন্ট হতে পারে, 39 আপনার জন্য ইম্পর্টেন্ট হতে পারে। ওকে, এই নাম্বারসগুলো কিছু ইম্পর্টেন্ট হতে পারে, 5 নাম্বারটা ইম্পর্টেন্ট হতে পারে। তো আমি দেখতে পাচ্ছি বন্ধুরা আপনি না খুব লাভিং কেয়ারিং টাইপের, অ্যান্ড অনেকের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি আপনি হয়তো আপনার ক্রাশ বা এরকম কোনো মানুষের সাথে ডিল করছেন, আপনি কারোর প্রতি কোনো অ্যাট্রাকশন আছে আপনার, লাভিং ফিলিংস আছে আপনার, বাট আপনি তাকে বলছেন না, এক্সপ্রেস করছেন না, আপনি ভাবছেন বলাটা হয়তো ঠিক হবে না, কি মনে করবে, বা এরকম কিছু যদি প্রবলেম থেকে থাকে, তাহলে এখানে আপনার জন্য কী মেসেজেস আসবে সেটা তো অবশ্যই দেখবো। বাট এরকম সিচুয়েশনে অনেকে রয়েছেন আমি দেখতে পাচ্ছি। দ্বিতীয় কথা, কেউ কেউ হয়তো চাইছে পার্টনারের থেকে কিছু এক্সপ্রেসিভ কথা শুনতে। ওকে, তো সেটাও আমি দেখতে পাচ্ছি যে এই ক্ষেত্রেও মা দুর্গা আপনাদের ম্যাটারগুলো অবভিয়াসলি দেখছেন, আর অনেকের অ্যাকসেপ্টেন্স নেই। ওকে, আপনি যদি কোনো সম্পর্কে, এখানে না বেসিক্যালি মানুষ লাভ লাইফ নিয়ে দেখছে, বিকজ ফার্স্ট কার্ড যেটা এসে সেটা হচ্ছে কুইন অফ কাপ, মানে ইমোশনস, মানে লাভ। ওকে, মানে এখানে ম্যাক্সিমাম লোক, 90% লোক কিন্তু লাভ রিলেশনশিপ নিয়ে দেখছে। কেউ কেউ ক্রাশের জন্য দেখছে, কেউ কেউ কোনো মানুষের কাছ থেকে বা আপনার পার্টনারের কাছ থেকেই হয়তো উনি লেক্স এক্সপ্রেসিভ, মানে কিছুই বলেন না, খুব কম কথাবার্তা হয়, তো সেই ক্ষেত্রে আপনি চাইছেন এক্সপ্রেসিভ হন, তিনি ওনার কথাটা খুলে বলুক, ঠিক আছে, বিকজ এখানে একটা ডিপ 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 অ্যাটাচমেন্ট রয়েছে আপনার মানুষটির সাথে, আপনি তাকে ভুলতে পারেন না। ওকে, এরকম সিচুয়েশন নিয়ে আপনি ডেফিনেটলি দেখছেন এই রিডিংটা। সো লেটস সি, ট্যারো থেকেও দেখবো কী আসে। অনেকের এখানে অ্যাকসেপ্টেন্স নেই, এই সম্পর্কও হয়তো মেনে নেবে না, সমাজ হয়তো মেনে নেবে না। ওকে, এটাও আমি দেখতে পাচ্ছি, সমাজ, সোসাইটি কেউ মেনে নেবে না, কিচ্ছু হবে না, এরকম একটা সিচুয়েশন আমি দেখতে পাচ্ছি ডেফিনেটলি। লেটস সি, ফ্যামিলি মেনে নেবে না। লেটস সি, দেখা যাক ট্যারো থেকে কি আসে। পেজ অফ সোয়ার্ডস, সারাটা দিন ইন্টারনেট ঘেটে ঘেটেই আপনার চলে যায়, সকাল থেকে রাত, এগুলো ঠিক নয় বন্ধুরা। সবসময় ইন্টারনেট ঘেটে, সবসময় ইন্টারনেটে সার্চ করে বা ইন্টারনেটে কাউকে স্টক করে কি হবে লাভ, নিজের লাইফে একটু বিজি হয়ে যান, ঠিক আছে। নাইট অফ কাপ আছে এখানে। ওকে, দ্য মুন আছে, দ্য ফুল আছে, 3 অফ পেন্টিকল আছে, 10 অফ ভ্যান্স আছে, 3 অফ, ওকে, অনেকের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি আপনি একজনকে হয়তো চান, আরেকজন হয়তো আপনাকে প্রপোজ করছে, ঠিক আছে। একজন হয়তো অলরেডি আপনার লাইফে রয়েছে, যাকে আপনি স্টক করেন ডে নাইট, যাকে আপনি দেখেন, আর আরেকজন হয়তো আপনাকে ইমোশনসের সাথে কিছু প্রপোজাল দিয়েছে বা কিছু এরকম আপনাকে ফিল করিয়েছে যে সে আপনাকে লাইক করে, দুজন হতে পারে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আপনি একটু কনফিউজড, কী করব, কার কথা শুনবো, এটা আমি দেখতে পাচ্ছি। অ্যান্ড যারা সিঙ্গল তারাও আমি দেখতে পাচ্ছি কারোর উপর ইন্টারেস্টেড, বাট তাকে সারাদিন স্টক করা হয়, তার খবরাখবর নেওয়া হয়, কিন্তু আরেকজন যে বলছে বা ইমোশনসের সাথে ফিলিংস বলছে তাকে পাত্তা দিচ্ছেন না আপনি, বিকজ আপনি কনফিউজড কী করব।
ঠিক আছে। আপনি হয়তো ফ্রেন্ডসদের সাথে এটা নিয়ে আলোচনা করছেন, খুব বার্ডেনও ফিল করেন যে কি করব না, আর আপনি একটা যার জন্য ওয়েট করছেন তার জন্য 3 বছর 3 মাস ধরে ওয়েট করেই চলেছেন, ঠিক আছে। মিউচুয়াল ফ্রেন্ডসদের সাথেও আপনি আলোচনা করেন এই সমস্ত কথাবার্তা নিয়ে যে কী করণীয় নয়। ওকে, এটা আমি দেখতে পাচ্ছি এখানে এই প্রবলেমসগুলো এখানে রয়েছে। ওকে, আর কারোর কথাই আপনার ভালো লাগে না, আপনার ফ্রেন্ডসদের কথা, ফ্রেন্ডসের সাজেশনও ভালো লাগে না, কী করবেন ভালো লাগে না, আপনার মুডটা ভীষণ খোঁচে থাকে। আপনি তো ভীষণ লাভিং কেয়ারিং একটা মানুষ, খুব সুন্দর মনের একটা মানুষ, বাট আজকাল দেখছি আপনার মুডটা খুব খচমচো হয়ে রয়েছে, খচে গেছেন আপনি, ওটাই দেখতে পাচ্ছি আমি। ওকে, ভীষণ ইমোশনালি টায়ার্ড মনে হয়, ইমোশনালি কোনো কিছু ভালো লাগে না, খচমুচো হয়ে গেছে। লেটস সি আপনার জন্য কী গাইডেন্স আসে, মা দুর্গা আপনাকে কী গাইডেন্স দিতে চান দেখবো অবভিয়াসলি। Ancestor spirit, connect to your lineage. A family wound or pattern can be healed now. Okay. আপনাদের লাইফে অ্যাকচুয়ালি কী হচ্ছে বলুন তো, ফ্যামিলি প্যাটার্ন চলে আসছে, বিকজ ফ্যামিলি প্যাটার্ন হিল করার এখানে ভীষণ প্রয়োজন আছে। বাবা সেটা করেছে তাই আমাকে করতে হবে, দাদু সেটা করেছে বলে আমাকে করতে হবে, এরকম কিছু প্রবলেম হয়তো আপনাদের মধ্যে রয়ে যাচ্ছে, ঠিক আছে। বা আপনার পার্টনার, যাকে হয়তো আপনি স্পাই করেন বা যার সাথে একটা সম্পর্কে রয়েছেন, ঠিক আছে, সেই ক্ষেত্রেও আমি দেখতে পাচ্ছি ফ্যামিলিতে হয়তো লাভ ম্যারেজটাকে অতটা এগ্রি করা হয় না, বিকজ অফ কি বলবো, ফ্যামিলিতে আগে কোনো দিন হয়নি, এর জন্য এই সমস্ত প্রবলেমসগুলো রয়েছে। ফ্যামিলি প্যাটার্ন এখানে ব্রেক করা, হিল করার ভীষণ প্রয়োজন রয়েছে। তাহলে আর দ্বিতীয় কথা, যদি আপনি কোনো টুইন ফ্লেম জার্নিতে থেকে থাকেন, আপনার প্রবলেমটা সর্ট আউট হচ্ছে না, তো এখানে এনসেস্টার কার্স হতে পারে। ওকে, এনসেস্টার কার্স মানে হচ্ছে এনসেস্টারদের, এমন এনসেস্টাররা আমাদের থাকে, এনসেস্টার মানে যারা চলে গিয়েছেন, আমাদের আগে যারা ছিলেন, পূর্বে যারা ছিলেন তারা চলে গিয়েছেন, যারা এবার যারা খুব ভালো কাজ করে গেছেন, যারা স্পিরিচুয়ালিটি প্র্যাকটিস করে, মানে ধ্যান মেডিটেশন এই সমস্ত শেষ বয়সে করে, যত ভুল ছিল সব কিছু ক্ষমা চেয়ে, ঠিক আছে, এইসব করে যাদের মৃত্যু হয়েছে, তারা তো ভালো কাজ করেছে, তারা হচ্ছে গুড স্পিরিট, তারা হচ্ছে হায়ার স্পিরিটস। ওকে, মানে তারা হচ্ছে এঞ্জেলস, যারা আপনাকে হেল্প করে, যারা আপনাকে রাস্তা দেখায়। বাট যারা নিজের লাইফে কোনো একটা ভুল করেছে, তার জন্য না কোনো দিন ক্ষমা চেয়েছে, তার জন্য না কোনো দিন কোনো ভালো কর্ম করেছেন, বাট মারা গিয়েছেন বা হঠাৎ মৃত্যু হয়েছে, এরকম মানুষদের কি হয়, এদের সেই হুন্ডসগুলো না এদের বংশধররা ক্যারি করে। যেমন সাপোজ আপনাদের বংশের হয়তো কোনো একটা মানুষ ভীষণ একটা রুড মেজাজের ছিলেন, ভীষণ একটা অ্যাংরি মেজাজের ছিলেন, তো হতে পারে যে আপনার মধ্যে বা আপনার কোনো ভাই বোনের মধ্যে সেই জিনিসটা খুব এসছে, ঠিক আছে, হয়তো বাবা মার নেই, বাট কেউ ওরকম ছিলেন বংশের, কেউ ওরকম মানুষ, তার থেকে এই হুন্সটা এসছে, ঠিক আছে। বা খুব খিটখিটে, খুব বদমেজাজি যেটাকে আমরা বলে থাকি, মানে একটা কথা বলে কথা শুনবে না, হয়তো এরকম কোনো মানুষ আপনাদের বংশে আগে ছিল যে কথা শুনতো না কারুর, এখন দেখবেন ভাই বোনের মধ্যে হয়তো কেউ একজন হয়েছে যে কথা শোনে না, বা আপনার বাবা মা হয়তো তার মধ্যে কেউ একজন হয়তো কথা শুনছে না, আপনার কথা শোনে না, ফিলিংস বোঝে না, ঠিক আছে। তো এগুলো অ্যাকচুয়ালি কী হয়, এনসেস্টার কার্স হয়ে থাকে। তো এনসেস্টার কার্স রিলিজ করার জন্য, বা এনসেস্টারদের যেই যেই এনসেস্টাররা এখনও শান্তি পাননি, তাদের শান্তি প্রার্থনার জন্য আপনি কি করতে পারেন, এক তো যদি আপনি সূর্য দেবতাকে মেনে থাকেন তাহলে সূর্য দেবতার পুজো করতে পারেন, সকাল সকাল ঘুম থেকে উঠে ভোরবেলা 4-5টার সময় সূর্য নমস্কার, তারপরে স্নান করে সূর্য দেবতাকে অর্ঘ্য দেওয়া, মানে জল দেওয়া, ঠিক আছে, এগুলো আপনি করতে পারেন। আদারওয়াইজ আপনি সূর্য পুজো করতে পারেন যদি আপনি করেন, বা উপোস করতে পারেন যদি আপনি করতে চান, সানডে ফাস্টিং মানে রবিবার ফাস্টিং করতে পারেন আপনি। এর বিধি সব জিজ্ঞেস করে, বিধি সম্পর্কে জেনে নিয়ে, অনেক পুরোহিতরা থাকেন তাদের কাছ থেকে বিধি সব জেনে নিয়েও করতে পারেন। আদারওয়াইজ যদি আপনি এই সমস্ত কিছুতে না যেতে চান, তাহলে অ্যানসেস্টারের নামে কিছু দান ধ্যান করতে পারেন, ঠিক আছে, জিনিসপত্র দান করতে পারেন, গরিব মানুষদেরকে, নিডি মানুষদেরকে দান করতে পারেন, অ্যান্ড পাখিকে খাওয়াতে পারেন, ঠিক আছে, পায়রা হোক বা যেই হোক, যে কোনো পাখিকে আপনি
খাওয়াতে পারেন, তাদেরকে আপনি ফিড করাতে পারেন, তাহলেও অ্যানসেস্টর কার্স ধীরে ধীরে রিলিজ হয়ে যায়, ঠিক আছে। তাহলে আপনার এই যে ফ্যামিলি প্যাটার্ন চলে আসছে, যে কেউ আপনার নতুন আইডিয়াকে কেউ সমর্থন করে না, পুরনো আইডিয়া নিয়েই চলে আসছে, এই প্যাটার্নগুলো তাহলে কিন্তু ব্রেক হয়। ওকে, অ্যান্ড অবভিয়াসলি এটাই আমি দেখতে পাচ্ছি এখান থেকে, ঠিক আছে। আর এখানে এসে টিচার অ্যাওয়েকেন্স, ইউ হ্যাভ সামথিং ইম্পর্টেন্ট টু শেয়ার, ফলো দ্য ইনার কল, ডোন্ট লেট এনিথিং স্টপ ইউ। ওকে, আপনার অন্তরাত্মা আপনাকে কিন্তু একটা খুব সুন্দর শিক্ষা দিচ্ছে, বা আপনি কিন্তু আপনার জীবন থেকে অনেক কিছু শিখেছেন, ঠিক আছে। তো আমি বলতে চাইবো সেই শিক্ষাগুলো থেকে একটু বোঝার চেষ্টা করুন, একটু ঠান্ডা মাথায় ভাববেন। সাপোজ আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আমরা জীবন থেকে কি করে শিখি। আপনি হয়তো একটা এর আগে কোনো দিন ট্রেনে ওঠেননি, নতুন আপনি ট্রেনে উঠেছেন, আপনার হয়তো খুব ভিড়, ট্রেনে ভীষণ ধাক্কাধাক্কি, হয়তো আপনার পার্সটাই চুরি হয়ে গেছে বা আপনার ফোনটাই চুরি হয়ে গেছে। তো এটা তো খুব ব্যাড একটা এক্সপিরিয়েন্স, এটা খুব বাজে এক্সপিরিয়েন্স, ঠিক আছে। এবার দুরকম মানুষ হয়, একরকম মানুষ কি করবে বলুন তো, একরকম মানুষ সারা জীবন ভেবে যাবে, ট্রেনে উঠেছিলাম, আমার ট্রেনে ধাক্কাধাক্কি হয়েছে, আমি আর ট্রেনে জীবনে উঠবো না, ট্রেনটা একদম বাজে, ট্রেনে ওই, ট্রেনে সেই, ট্রেনের মানুষরা এই, ট্রেনের ওই হ্যানা ত্যানা। এই একটা মানুষ আছে পুরো এরকম নিয়ে কি করবে, সারা জীবন সে আর ট্রেনেই উঠবে না, সারা জীবন সে আর সাহস করে এগোবেও না, সে সময় পিছিয়ে পড়ে থাকবে, ঠিক আছে। আরেক রকম মানুষ কি হয়, সে না মাথা ঠান্ডা করে বসে ভাববে, যাদেরকে আমরা পজিটিভ থিঙ্কিংয়ের মানুষ বলে থাকি। পজিটিভ থিঙ্কিংয়ের মানুষ বলে থাকি, তিনি কি ভাববেন, হ্যাঁ এই টাইমে ট্রেনে উঠেছিলাম বলে ভিড় পেয়েছিলাম, এই ট্রেনে গেছিলাম তাই ভিড় পেয়েছিলাম, এরপর থেকে আমি তাহলে টাইম মতো ট্রেনে যাব বা অন্য ট্রেনে যাব, বা ভিড় দেখলেই উঠবো না, বা আমার পার্সটাকে আমি এভাবে নেব না তাহলে আমার চুরি হবে না, ফোনটাকে আমি ওভাবে নেব না তাহলে আমার চুরি হবে না, সাবধানে রাখবো, এইভাবে চলবো তাহলে আমার পরবর্তী যাত্রাটা খারাপ হবে না। ঠিক এইভাবেই তো শিখলো, ঠিক আছে। ওই ব্যাড এক্সপিরিয়েন্স থেকে সে শিখে নিয়ে লার্নিং করলো, বুঝলো, এবার সে জীবনে এগোলো, ঠিক আছে। এই দু রকমের পাবলিক হয়, তাই আমি বলতে চাইবো সবসময় ব্যাড এক্সপিরিয়েন্স থেকে আপনি কি শিখলেন সেটা মাথা ঠান্ডা করে শিখবেন। ওকে, মাথা ঠান্ডা করে সেটাই রাখবেন যে আমি কি শিখলাম, এটা রাখবেন না যে আমি একবার ব্যাড এক্সপিরিয়েন্সে পড়েছি আর জীবনেও সেখানে হাত দেবো না, জীবনে সেখানে পা দেবো না, এগুলো ঠিক নয়। ওকে, সো যাই হোক আমি বলে দিলাম। এবার দেখুন, আমার কাজ কার্ড রিডিং করা, এবার গাইডেন্স ফলো করা কাজ তো আপনাদের, ঠিক আছে। লেটস সি ওকে, দ্য ম্যাজিশিয়ান আছে এখানে। ওকে ওকে ওকে, আপনার ম্যানিফেস্টেশনের রেজাল্টগুলো আপনি পাচ্ছেন না, কারণ আমি যে বললাম যে কিছু অ্যানসেস্টার কার্স হতে পারে, এখানে দ্য টাওয়ার আছে, এখানে দ্য হার্মিট আছে। ওকে, কিছু অ্যানসেস্টার কার্স হতে পারে আপনাদের, ঠিক আছে। এটার উপর একটু নজর দেওয়া প্রয়োজন আছে। ওকে, বিধিপূর্বক যদি আপনি পুজো করাতে পারেন তাও করাতে পারেন, ঠিক আছে। আপনি আপনার ফ্যামিলির সবাইকে জিজ্ঞেস করবেন যে বাড়িতে এমন কেউ রয়ে গেছে নাকি, বা পূর্বে এমন কেউ ছিলেন নাকি যার কাজকর্ম বা যার শান্তি কাজ অত ভালো করে হয়নি, তো তার জন্য যদি আপনি কিছু করতে পারেন অবভিয়াসলি ট্রাই করুন। আদারওয়াইজ আমি যেই টেকনিকগুলো বলেছি, যেমন পাখিকে দানা দিয়ে, ঠিক আছে, ওরকম টেকনিকগুলো বা দান ধ্যান করেও নামে অনেকটা অ্যানসেস্টর কার্স হিল করা যায়। ওকে, আর কোনো হিলারের মাধ্যমেও করা যায়, যারা অ্যানসেস্টর কার্স হিল করে, সেই মেডিটেশন থাকে, এটা ডিপ মেডিটেশন, গাইডেড মেডিটেশন থাকে, মেডিটেশনের মাধ্যমে অ্যানসেস্টর স্পিরিটসদেরকে শান্তি দেওয়া হয়। ওকে, ওগুলো গাইডেড মেডিটেশন, এগুলো অবভিয়াসলি কোনো গাইডেড লোকের কাছে যদি আপনি পৌঁছাতে পারেন তবেই আপনি এসব করবেন, আদারওয়াইজ এসব করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। বিকজ গাইডেড মেডিটেশন কিন্তু যারা পারে তারাই জানে, ওকে, সবাই জানে না। তো যাই হোক, এই ছিল আপনাদের জন্য রিডিং বন্ধুরা। ওকে, লাইক করে নেবেন, সাবস্ক্রাইব করে নেবেন, দেখা হবে পরবর্তী রিডিংয়ে। বাই।